সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশন রয়েছে, এডুকেশনে CC8 যে পেপারটি তোমাদের রয়েছে অ্যাসপেক্ট অফ টিচিং, এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাসপেক্ট অফ টিচিং থেকে আজকে যে প্রশ্নটা দিচ্ছি তোমরা দেখো, প্রশিক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো কিংবা শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো। তোমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে শিক্ষণ কি, শিক্ষণের প্রকৃতি লেখো, শিক্ষণের বৈশিষ্ট্য এবং শিক্ষণের উপাদানগুলি আলোচনা করো। কার্যকরী শিক্ষণের বা শুধুমাত্র শিক্ষণের উপাদানগুলি আলোচনা করো এবং শিক্ষণ ও প্রশিক্ষণের সম্পর্ক, প্রশিক্ষণ কী এর বৈশিষ্ট্য লেখো এবং শিক্ষণের পর্যায়গুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট রয়েছে এবং তোমাদের প্রথম অধ্যায় থেকে ইতিমধ্যে আমি কিন্তু শিক্ষণের উপাদানগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এবং আজকে তোমাদের যে উত্তরটা দিচ্ছি তা হলো প্রশিক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো লেখো। এটা 5-এরও আসতে পারে, প্রশিক্ষণ কাকে বলে, হয়তো টিকা দিল প্রশিক্ষণের বৈশিষ্ট্য লেখো বা প্রশিক্ষণের ধারণা দাও, তখন তোমরা কাকে বলে এবং বৈশিষ্ট্য লিখে দেবে, তাহলে প্রশিক্ষণের ধারণা দাও, ওটা উত্তরটা হয়ে যাবে। এরপরে তোমাদের শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো কিংবা শিক্ষণ ও প্রশিক্ষণের পার্থক্য লেখো। এই প্রশ্নটাও 5-এ আসতে পারে, তাই পুরো উত্তরটাই আমি তোমাদের আপলোড করে দিলাম। যদি প্রশ্নটা এমনভাবে দেয় যে প্রশিক্ষণ কী এর বৈশিষ্ট্য লেখো এবং শিক্ষণ ও প্রশিক্ষণের পার্থক্য বা সম্পর্ক লেখো 10 নম্বরে, তাহলে তোমরা পুরো উত্তরটাই করতে পারবে। আবার যদি 5-এর আকারে দেয় প্রশিক্ষণ কী এর বৈশিষ্ট্য লেখো, তাহলে সেটাও করতে পারবে। আবার শিক্ষণ ও প্রশিক্ষণের পার্থক্য যদি 5-এ দেয় তাও তোমরা করতে পারবে। এই পেপার থেকে এর পরবর্তী ভিডিওতে তোমাদের শিক্ষণের পর্যায়গুলি আলোচনা করো, এই উত্তরটা 10 নম্বরে দেওয়া হবে, বড় প্রশ্ন। তোমাদের CC8 পেপার যারা দেখছো আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা CC8 পেপারের প্রতিটা অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো হবে সবই তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে এবং তোমাদের CC7-এ আমি যেমনভাবে সাজেশান করে দিয়েছি ঠিক একই রকমভাবে CC8-এ কিন্তু আমি আবার সাজেশান করে দেবো কোন কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে। সবাইকে নমস্কার।